নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নকে নতুন যুদ্ধ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের 52% মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই এটি এখন কেবল তাদের ইশতেহার নয়, দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারকে সফল করতে দলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটি প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। দুপুর 12টার পর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্ধদ্বার এই বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, চেইন অব কমান্ড শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। সরকার প্রধান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহার। তাই ইশতেহার বাস্তবায়নের যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। জানান, স্বৈরাচার আমলে বিরোধী মত দমনে দেশে যে নির্যাতন নিপীড়নের সংস্কৃতি ছিল তা থেকে বেরিয়ে নারী পুরুষ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। দলের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আরো খবর আমরা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, এখন পর্যন্ত সেখানে কি কি বিষয় আলোচনা হলো, এ নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে, জানাবেন আপডেট। যেমনটি বলছিলেন, বেশ নির্বাচনের পরে এই সাংগঠনিক নেতাকর্মীদের সাথে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম এরকম মাঠ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা 11টা থেকে এই মতবিনিময় সভা শুরু হয়। আমি যদি এখানকার পরিবেশ একটু দেখাই, এখন বিরতি চলছে দুপুরে এবং এটি এখন আরও সময় পর্যন্ত চলবে, কিন্তু শেষ কখন হবে সেটি আসলে বলা যাচ্ছে না। মূলত বিএনপির যে 3টি অঙ্গ সংগঠনের যেই মূল অঙ্গ সংগঠনগুলো, যেমন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, সেই দলের পুরো বাংলাদেশের জেলা পর্যায়ের যেই সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেশ কয়েকজন তৃণমূল নেতারা, যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তাদের সাথে আজকে বিএনপি চেয়ারম্যান নিজে সরাসরি তাদের সাথে মতবিনিময় সভা করছেন এবং কথা বলছেন। মূলত আমরা যেটি সবসময় দেখে আসি যে কোনো ক্ষমতাশীল দল যারা ক্ষমতায় থাকে তাদের তৃণমূল মাঠ পর্যায়ের নেতাদের যে উচ্ছৃঙ্খলতা বা সরকারের সাথে দলের যে সম্পৃক্ততার পার্থক্য, মতবিনিময় যে পার্থক্য, সেটি দূরত্ব কমাতে এবং জনগণকে নিজ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তাদের দলের কর্মীদের দ্বারা যাতে কোনো সাধারণ মানুষ হেরস্থার শিকার না হয় এবং কোনো রকমের সমস্যা বা অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, এবং সরকারের যেই সাধারণ মানুষকে নিয়ে যে চিন্তা বা পলিসি, সেই বিষয়গুলো তৃণমূল নেতার পর্যায়ে পৌঁছানোর জন্য এবং সাধারণ নেতাকর্মীদের কাছে সেই বার্তাটা পৌঁছানোর জন্যই আজকের এই তৃণমূল যেই সংগঠনের যে নেতারা রয়েছেন তাদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সভাটি করছেন। এবং প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছেন এবং তাদের কথা যেমন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান শুনছেন, ঠিক সেরকমই তারেক রহমানের নির্দেশনাও তাদেরকে দিচ্ছেন যে কিভাবে সামনে দল সরকারের সাথে একসাথে থেকে সামনের দিকে এগিয়ে যাবে। তো যারা এটি হচ্ছে মূল বিষয় যে কাউন্সিলিং এর আগে
ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম, দলের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।